যে নারী ঘরে দুইটি সূরা পড়বে ওই নারীর ঘরে অভাব অশান্তি দূর হয়ে যাবে। বর্তমানে অনেক মা বোন আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমার ঘরে অশান্তি, আমার ঘরে অভাব যাচ্ছে না, সবসময় অভাব লেগেই থাকে, আমার জামাই ইনকাম করে, সন্তানরা ইনকাম করে, তারপর অভাব দূর হয় না, অশান্তি যাচ্ছেই না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তানরা কথা শোনে না, যত ধরনের অশান্তি আছে, অভাব আছে, বিপদ আছে, কষ্ট আছে, সব কিছু দূর হয়ে যাবে যদি দুইটি সূরার আমল করা হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়বে, নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। অনেকে ফজরের নামাজ পড়ে না, মনে রাখবেন, যেই ঘরের মানুষরা ফজরের নামাজ পড়ে না ওই ঘরের ভিতরে কখনো শান্তি থাকে না, ওই ঘরের ভিতর থেকে অভাব দূর হয় না, ওই ঘরের ভিতর থেকে রোগ দূর হয় না, ওই ঘরের ভিতর থেকে কখনো অশান্তি এগুলো দূর হয় না। এজন্য সবসময় চিন্তা করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, নিজেও পড়বেন, পরিবারের সকলকে পড়তে বলবেন, এবং ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কোনো অভাব থাকে না, ওই ঘরের ভিতরে কোনো কষ্ট থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, টেনশন থাকে না, দুশ্মনী করে ওই ঘরের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই ঘরকে হেফাজত করেন। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে কখনো অভাব থাকবে না। একটা কাঁচা মরিচের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। বাইহাকী শরীফের ভিতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি বললেন যে আপনি টেনশন করবেন না, আপনার মেয়ের ব্যবস্থা আমি বাইতুল ফান্ড থেকে করব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আপনার বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য কোনো খাবার পাঠানোর দরকার নাই, আমি আমার মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, তারা সূরা ওয়াকিয়া পারে। নবীজি বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়া পড়া হয় ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে ঘরের ভিতর থেকে সকল অভাব অশান্তি দূর হবে ইনশাআল্লাহ।